আজ এসেছি আমি আমার গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে। প্রেগনেন্সির 5 মাসের সময় শরীরে অনেক কিছুই বেশ চেঞ্জ হয়, তো বিভিন্ন রকমের টেস্ট করতে বলে ডাক্তার। তারই মধ্যে এই গ্লুকোজ টলারেন্স টেস্ট বা যেটাকে অনেকেই সুগার টেস্ট বলে, সেটা করাটা খুব জরুরি হয়। তো এখন আমি আমার বাড়ির সামনেই একটা ল্যাবে এসে পৌঁছে গেছি। তো সেখানে আসার সাথে সাথেই এরা আমাকে একটা সুগারি ড্রিঙ্ক দিয়ে দিল, যেটা তো ওদের কাছে দুটো ফ্লেভার ছিল, একটা অরেঞ্জ আর একটা লেমন। তো আমি লেমনটাই নিয়ে নিলাম, কারণ জানি না এটা কতটা মিষ্টি হবে বা কীরকম কি খেতে হবে। তো প্রথমে অনেক ভয়ে ভয়ে বোতলটা খুলে পরে আমি একটু টেস্ট করলাম। খেতে খুব একটা ভালো ছিল না, বাট খুব একটা খারাপও ছিল না। তো এই বোতলের মধ্যে যে ড্রিঙ্কটা আছে সেটা আমাকে 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি খাচ্ছিলাম, তখন হাম্পাও একটু খেয়ে টেস্ট করে দেখলো। তা আমরা যে সমস্ত সুগারি ড্রিঙ্ক খাই তার থেকে লেমনটা একটু কমই মিষ্টি ছিল, মানে খুব বেশি মিষ্টিও ছিল না। তা আমি এটা জলদি জলদি খেয়ে পরে শেষ করার চেষ্টা করছিলাম, কারণ সামনে ডেস্কে ওরা 5 মিনিট সেট করে রেখেছে টাইমারে। ওই টাইমের মধ্যে আমাকে পুরো বোতলটা শেষ করতে হবে। সাধারণত প্রেগনেন্সির 5 মাসের সময় এই সুগার টেস্টটা ডাক্তাররা করতে বলে, কারণ সেই সময় দেখে যে এখানে কোনো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস আছে কিনা মায়ের শরীরে, তারা এটা চেক করে নেয়। সো ফাইনালি আমি এই বোতলটা খেয়ে পরে শেষ করলাম, আর সামনে গিয়ে বলে এলাম ডেস্কে যে আমার এটা খাওয়া হয়ে গেছে। তো তারা আমাকে বলল এখন 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে। সেই টাইমের মধ্যে না আমি কিছু খেতে পারবো, না আমি ঘুমোতে পারবো, আর না কিছু করতে পারবো, আমাকে জাস্ট বসে থাকতে হবে। তো আমার 1 ঘন্টা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভেতর থেকে আমাকে একজন ডাকলো, আমি সেখানে ব্লাড দিলাম। এরপরে আমরা বাড়ি যাব এখান থেকে, কারণ আমার একটু একটু খিদেও পেয়ে গেছে। যদিও আমি সকালে খাবার খেয়েই এসেছিলাম এখানে, কারণ ব্লাড দেওয়ার জন্য এখানে না খেয়ে আসার কোনো কিছু এরা বলেনি। এবার রিপোর্ট আসার অপেক্ষা।